আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমরা যারা নতুন কাজ শিখে তাদের জন্য আমি একটা সালোয়ার কাট দেখাবো, সেটা হচ্ছে বিবাদের সালোয়ার। এখন আমার সালোয়ারের লম্বাটা হচ্ছে 40 ইঞ্চি, তার সাথে আমি 4 ইঞ্চি সেলাই যোগ করবো। উপরের বর্ডারের জন্য হচ্ছে 2 ইঞ্চি, আর নিচের মোহরি কিংবা বর্ডার বলে কেউ, এটার জন্য হচ্ছে 2 ইঞ্চি নেব। টোটাল আমি 44 ইঞ্চি লম্বা নেব। লম্বা 40 ইঞ্চি নিয়ে কাপড়টা আমি 4 বাস ডাবল বাস করে 4 বাস করবো আর কি। 4 বাস করবো। কাটা জায়গাটা অপর সাইডে থাকবে আর জোড়া জায়গাটা আমার দিকে থাকবে, আমার পাশে থাকবে আর কি। এখন হচ্ছে হিপের মাপটা আমার 60 ইঞ্চি, এখানে 4 বাস তো 15×2=30, 4×15=60। এখন 1 ইঞ্চি বেশি এখানে হচ্ছে আমার সেলাইয়ের জন্য। এটা হচ্ছে মিয়ানির মাপটা হচ্ছে 16 ইঞ্চি, তার সাথে আমি 2.5 ইঞ্চি যোগ করবো। উপরে বর্ডার 2 ইঞ্চি, নিচের জন্য 1/2 ইঞ্চি, টোটাল 18.5 ইঞ্চি আমি মিয়ানির মাপটা নেবো। এটাকে কেউ হিপের লম্বা বলে। এটা হচ্ছে মহরি, মানে বর্ডার নিচে। এটা হচ্ছে 25 ইঞ্চি, 25-এর অর্ধেক হচ্ছে 12.5 ইঞ্চি, তার সাথে আমি 1/2 ইঞ্চি সেলাই যোগ করে হবে 13 ইঞ্চি। এখন আমি কাটিংটা করব। দেখুন, আমাদের মিয়ানির এখানে মানে একটা পট্টি লাগাতে হবে। সেই পট্টিটা লাগালে কি সালোয়ারটা ইজিলিভাবে পরা যায় আর চিরে না। তো এই যে বাড়তি কাপড়টা আছে, এখান থেকে আমি জোড়া লাগিয়ে এটার মিয়ানির কলি লাগাবো। কেউ কলি বলে, কেউ পট্টি বলে, যে যেটা বলে আর কি। পট্টির লম্বাটা হচ্ছে 5 ইঞ্চি নেব। এই হচ্ছে 5 ইঞ্চি, আর এখানে চড়াটাও 5 ইঞ্চি, 5-এর অর্ধেক হচ্ছে 2.5 ইঞ্চি। কিন্তু এখানে একটু কাপড়টা কম আছে, তো 2.5 ইঞ্চি হবে না সম্পূর্ণ। তা যেতটুকুই আছে আমি এতটুকুই নিলাম, কারণ এখানে এক্সট্রা চড়া আর কাপড় নাই, তাই এতটুকুই আমি জোড়া লাগাবো। এটা হচ্ছে মিয়ানির এই সাইডটা আমি জোড়াটা লাগাবো আর কি। এটাকে কল্লি বলে। এ দেখুন, নিচের মোহরির বর্ডারটা, এটা 2 ইঞ্চি মানে বর্ডার, আমি 1.5 ইঞ্চি চড়া রাখবো, 1/2 ইঞ্চি বটা দিব। এখানে হচ্ছে বেল্টের বর্ডারটা হচ্ছে 2 ইঞ্চি। এটা 1.5 ইঞ্চি থাকবে ইলাস্টিক লাগানোর পরে। টোটাল দেখুন আমার সালোয়ারের লম্বাটা হচ্ছে 40 ইঞ্চি। এ দেখুন, সব সাইড সেলাই করার পর আমার 40 ইঞ্চি থাকবে। আমি সেই অনুপাতে আপনাদেরকে এই মাপটা দেখালাম। কারো যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক দিবেন আর ভালো ভালো কমেন্টস করবেন।